আচ্ছা, ডেটা আপডেট, আচ্ছা এইবার এই ভ্যালুটাকে তো আমার পাঠাতে হবে, তাই পাঠাতে হবে না? তো কোনটা ধরে আমার আপডেট হবে, এটা তো এখানে কি কোনটা ধরে আপডেট হবে কি বলছিলাম, আইডি ধরে আপডেট হবে না? তো আমি যদি এখানে যদি এখন যা কিছু লিখে দিই আপডেট কি হবে? আপডেট হবে না। এই যে আনডিফিনাইট ভেরিয়েবল ইউজার না, নো ডাটা ফাউন্ড, তাই না? তো এখানে কিন্তু আপডেটটা হবে না। তো এখানে দুইটা জিনিস পাঠাতে হবে। প্রথমত একটা জিনিস কি পাঠাতে হবে, আচ্ছা এই জিনিসটাকে আমরা যদি উপরে দেই, না দিলে আবার ডাটা পাবে না, আবার ঝামেলা খুব আবার। হ্যাঁ, এই যেখানে ডাটা তো আমাদের আইডি ধরতে হবে। তো এখানে সাপোজ আমরা এখানে লিখে দেব গেট ইউজার আইডি। তো এই যে এডিট ইউজার, এই যে আইডিটা পাচ্ছে এখানে, এই আইডিটা ধরেই কিন্তু আমার এডিট ইউজারটা কাজ করতেছে, তাই তো? তো সবটা ঠিকঠাক মতো কাজ করতেছে আমার এখানে। এবার আমার এই যে ভ্যালুটা, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, এইগুলো তো আমার আপডেট হবে, তাই না? তো আপডেটের ভেতরেই পাঠাতে হবে। তো এইখানে নেম যদি আপডেট হয় কী হবে, পোস্ট মেথড যদি সাবমিট যদি আপডেট হয়, তাহলে পোস্ট কী কী যাবে, এখানে তো যা ছিল তাই আছে আমাদের, এখানে তো কোনো কিছু চেঞ্জ করিনি, ইন্ডেক্সে যেহেতু কপি করে নিয়ে এলাম, তাই না? মেসেজ, তো এইখান থেকে আমার ফার্স্ট নেম পাঠাবো, আচ্ছা এখানে ডেটা আপডেট, হ্যাঁ সবই ঠিক আছে। আচ্ছা কী কী পাঠাবো, ফার্স্ট নেম লাস্ট নেম, আরেকটা জিনিস যেটা পাঠাবো সেটার নাম কি হচ্ছে ইউজার আইডি। তো এইখানে সাপোজ একটা ভেরিয়েবল নিলাম, লিখলাম ইউজার, একসাথে হবে ইউজার আইডি ইকুয়াল টু কোনটা, ওই ভেরিয়েবল ইউজার আইডি। ক্লিয়ার? দেখি আমার ওই ভেরিয়েবল ইউজার আইডিটা কোথায় পাঠাবো, ফার্স্ট এখানে পাঠাবো। এই আইডি ধরেই তো আমার আপডেট হবে, এই নাম, হ্যাঁ ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার মেসেজ এইগুলো আপডেট হবে। বলো, আচ্ছা এটা ইউজার ডাটা, তাহলে আমার এখানে কি নামে এখানে আছে, আপডেট ইউজার, তাই না? তো আপডেট ইউজারটাকে এখানে ধরতে হবে। এবার ইউজার ডেটা ইনফো না, এখানে হবে ইউজার ডেটা আপডেট নামে একটা ফাংশন ক্লাস ক্রিয়েট করতে হবে, ইউজার ডেটা আপডেট। এই ফাংশনটাকে আমরা টোটাল কপি করে নিয়ে যাব, কপি করে কোথায় নিয়ে যাব, আমার উপরের ফাংশন তো কাজ শেষ, আমি তো এটাকে রিড করছিলাম, তাই না? যে ইউজার ডেটা, তাই না? এবার ইউজার প্রোফাইল পিকচার ইউজার ডেটা আপডেট, ওর উপরেটা রেড দিয়ে দে, হ্যাঁ এনা দিয়ে দিছি, কমেন্টস করে দিছি তো, ইউজার ডেটা ডিটেইল। হ্যাঁ আচ্ছা, তারপরেরটা কি ইউজার ডেটা আপডেট। তাহলে আমি যে ফাংশনটা কপি করে নিয়ে আসছি সেই ফাংশনটা এখানে দিয়ে দিলাম, আমার ফাংশনটা এখানে তৈরি আছে, ঠিক আছে? আচ্ছা এইবার এখান থেকে আমি কোন ভ্যালুগুলো পাস করতেছি, ফার্স্ট নেম, এখানে প্রথম ইউজার আইডি, ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার মেসেজ। এই ইউজার আইডিটা আমরা কোথা থেকে পাচ্ছি, এই যে ব্রাউজার অ্যাড্রেস বার থেকে কিন্তু পাচ্ছি, তাই না? তো এখান থেকে নিয়ে আমরা ইউজার ডাটায় এই ফাংশনে সেন্ড করতেছি, এবং কোন ক্লাসে, এই যে জিইউএসডি মানে কি গেট ইউজার ডাটা, এই ক্লাসে আমরা সেন্ড করতেছি কোন ফাংশনে, এই ফাংশনে। ওকে, এবার এই ফাংশনটা যদি হয় তাহলে আমরা কিছু কন্ডিশন এখানে ইউজ করতে হবে। আবার ওইগুলো ওই যে ডাটা ইনসার্টে কিছু কন্ডিশন ছিল মনে আছে, যে এই যে ডাটাগুলা, এই ডাটাগুলা যদি এই হয়, যদি 11 ডিজিটের কম হয় তাহলে কিন্তু তুমি নেবা না, এরকম করছিলাম না আমরা? হ্যাঁ, তাহলে ডাটা আপডেটেও তো ওই কন্ডিশনগুলো দিতে হবে আমাদের। তো এইখানে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। তো
তো এই যে আমাদের ফার্স্ট নেম, এই যে আমাদের লাস্ট নেম, এই যে আমাদের ফোন নাম্বার, লাস্ট নেম, ফোন নাম্বার, মেসেজ। নতুন একটা জিনিস আসছে কি, ইউজার আইডি, তাই না? আচ্ছা তো গেট ডাটা এখানে আমাদের লিখতে হবে গেট, একটা ভেরিয়েবল নিতে হবে আগে, ভেরিয়েবল গেট ইউজার ডেটা ইকুয়াল টু কোন ইউজার ডাটা, এই ইউজার ডাটা। আমরা কি সম্পূর্ণ পালাম গেট ইউজার ডাটা? কন্ডিশনগুলো আমাদের যা ছিল তাই, এখানে তো কোনো কিছু পরিবর্তন নেই, তাই না? আচ্ছা, এইবার এই যে ইফ ফাংশন এখানে শেষ, তো এখানে কি বলতেছে, যদি প্রোফাইল আপডেট ডেট অ্যান্ড টাইম, এই যে আপডেট ডেট আপডেট টাইম, তাই না? তো আমার আপডেট ক্লাস কোন করতে হবে, কি কি নামে আপডেট হবে? এখানে দেখো, এখানে টেবিল নেম কি ছিল, আমার কোন টেবিল নেমে আপডেট হচ্ছে, টেবিল কন্ট্যাক্ট, এই নামে তো আমার আপডেট হচ্ছে, তাই না? আচ্ছা, টেবিল ইউজার টেবিল কন্ট্যাক্টে আমার আপডেট হচ্ছে কোন আইডি থেকে আমার আপডেট হচ্ছে, ইউজার আইডি। তো প্রাইমারি কি, এখানে ইউজার আইডিটা আমরা কোনটা নেব, এই যে এইটা, এই যে গেট ইউজার ডাটা, এটাই প্রাইমারি কি আমাদের নাকি? এই কি ধরে তো আমাদের আপডেট হবে, তাই তো? এটুকু কি বুঝছি? এবার আপডেট টেবিল নেম, এই যে টেবিল নেমটা সেট, এখানে কি কি আপডেট করতে চাচ্ছি আমরা, ফার্স্ট নেম, আরটা কোনটা, লাস্ট নেম, তারপরে কোনটা, ফোন নাম্বার, তারপরে কোনটা, মেসেজ, তারপরে কোনটা, টাইম, তারপরে কোনটা, ডেট। আমরা তো এইগুলো আপডেট করতে চাচ্ছি, তাই না? বাকিগুলো তো আমাদের দরকার নেই, দরকার আছে, দরকার নেই। তো এই যে ফার্স্ট নেম, ডাটাবেজে কি আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডাটাবেজে লাস্ট নেম, ফোন নাম্বার, ডাটাবেজে ফোন নাম্বার, মেসেজ, টাইম, ডেট। প্রাইমারি কি, এই যে প্রাইমারি কি, ইউজার গেট ইউজার ডাটা কি, কোনটা, আইডি। প্রাইমারি কোনটা আমাদের, এই যে আইডি, প্রাইমারি কি এটা। এখানে প্রাইমারি কি আমরা বুঝতেছি কি করে, এখানে লেখা আছে যে প্রাইমারি কি, এই যেখানে লেখা আছে প্রাইমারি কি সমান কোনটা ধরতেছে আমাদের, প্রাইমারি কি কোনটা, আইডি, এই যে আইডি, এই সেই প্রাইমারি কি আইডি লিমিট কয়টা, একটা করেই তো আপডেট হবে। আচ্ছা, প্রিপেয়ার ডিবিপিডিও এই এসকিউএল মোডে ঢুকতেছে, এবার বাইন্ড কোয়ারি চালাচ্ছে। তো বাইন্ড কোয়ারি চালাতে গেলে আমার কয়টা লাগতেছে, এখানে 1 2 3 4 5 6টা, তাই না? 1 2 3 4 5 6টা, সাপোজ এই 6টা রাখলাম। আচ্ছা, ডেট অ্যান্ড টাইম তো আপডেট করতে হবে, তাই না? তো ডেট টাইমটা রেখে দিলাম। তো এইখানে নিয়ে আসি, ফার্স্ট নেম আপডেট হবে আমার, লাস্ট নেম আমার আপডেট হবে, ফোন নাম্বার আমার আপডেট হবে, মেসেজ আমার আপডেট হবে, টাইম আমার আপডেট হবে, ডেট আমার আপডেট হবে। হইল? আচ্ছা, টাইম ডেট আমার এখানে দুটো করা আছে নিচে, এই যে টাইম আরটা কোনটা, ডেট করা আছে না, এই যে আপডেট করা আছে, আপডেট ডেট আর আপডেট টাইম করা আছে না। ওকে, হোয়ার আমার এখানে ডাটাবেজে প্রাইমারি কি কোনটা, আইডি
ইকুয়াল টু কোন আইডিটা পাবে আমার? গেট ইউজার আইডি। এই যে প্রাইমারি কি, এই যে ইউজার আইডি, কোন আইডিটা ধরে? বাইন্ড প্রাম, এই ইউজার আইডিটা ধরে তো আমার আপডেট হবে। তো প্রাইমারি কি ইউজার আইডি, এই যে প্রাইমারি কি, প্রাইমারি কি, আমি এখানে প্রাইমারি ইউজার আইডি দিলাম, বা এখান থেকে নিয়েও দেওয়া যায় গেট ইউজার ডেটা, বা এখানে এই সেম যেটা ইউজার আইডি আছে ইউজার আইডি দিয়েও করা যায়, যেটা আছে এটাই থাক, সমস্যা নেই। তাহলে এখানে হলো, যদি এগুলো রান হয় ঠিকঠাকভাবে, তাহলে আমার ডাটা ইনসার্টে এখানে একটা সাকসেস মেসেজ করা ছিল, এই যে, হ্যাঁ, যদি হয়, হ্যাঁ, তাহলে এখানে মেসেজটা শো করবে কি, ইউর ডেটা আপডেটেড সাকসেসফুলি। আর যদি না হয় তাহলে কি হবে, এই যে মেসেজটা এখানে ডেকো করবে, সরি দেয়ার ইজ প্রবলেম, হ্যাড বিন প্রবলেম, একটা মেসেজ শো করবে, তাই তো। তো আমাদের কিন্তু অনেকগুলো ভুল যেতে পারে, আবার ঠিক করতে হবে লাইন ধরে ধরে, ঠিক আছে। তো প্রথমে তো একটু চেক করে দেখি যে টেবিল কন্ট্যাক্টে আপডেট, টেবিল কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টে সেট ফার্স্ট নেম এখানে ঠিক আছে কিনা দেখতে হবে, লাস্ট নেম, ফোন নাম্বার, মেসেজ, টাইম, ডেট, হোয়ার প্রাইমারি কি আইডি ইজ 1, প্রাইমারি ডাটা আইডি কি এখানে নিয়ে নিলাম, এই যে আইডিটা, আইডি ইকুয়াল টু ইউজার আইডি প্রাইমারি। তো এখানে সব কিছু করলাম, যদি সব কিছু ঠিকঠাক হয় কোড ইনশাল্লাহ রান করবে। আচ্ছা, প্রথমত ইরোর কোথায় পাইছে, আর ডাটা আপডেট 170 নাম্বার লাইন। তো 170 নাম্বার লাইনে কি ইরোর আছে? আচ্ছা, আমাদের একটু শুরু শেষগুলো দেখতে হবে, এখানে এত ভুল শো করতেছে কেন? আচ্ছা, এখানে তো ক্লাস, যে ক্লাসটার আছে এই ক্লাসের তো একটা শেষ আছে নাকি? আচ্ছা, তারপরে এটা শুরু শেষ এখানে, এবার এইটা শুরু শেষ এখানে, এবার এর যে ফাংশন যেটা আছে ফাংশনেরটা শেষ কোথায়? আচ্ছা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট কম আছে, এই যে ফাংশনেরটা। এবার যদি আমি এখানে আপডেট দিই, ঠিক আছে। তো 19 নাম্বার আমার কোনটা, রহিম গাজী, তাই না? এই যে রহিম গাজী, আমি এখানে দিলাম করিম গাজী। আচ্ছা, করিমের তো নিচ্ছে না, ডাটা আপডেট ভেরিয়েবল ইউজার আইডি কত নাম্বার শো করতেছে, 42 নাম্বার। এখানে আনকট ভিডিও কি বলতেছে, সেন্টেন্স ভ্যালিডেশন ম্যানুয়াল লিমিট অন। আচ্ছা, 148 নাম্বার লাইনে ইরো শো করতেছে, 148 এইখানে। আচ্ছা, এইখানে এটা তো আমাদের আপডেট করার কথা না, আচ্ছা এখানে আমাদের ভুলটা কোথায় হচ্ছে একটু খুঁজে বের করতে হবে। এখানে কি বলতেছে, আনডিফিনিট ভেরিয়েবল ইউজার আইডি, আনডিফিনিট ভেরিয়েবল ইউজার আইডি, এটা কত নাম্বার ধরে করতেছে, 42, এই যে 42, ডেটা এডিট ডট পিএসপি। আচ্ছা, এখানে না, আমাদের ডেটা এডিট ডট পিএসপিতে ভুলটা শো করতেছে, এই যে ডেটা এডিট 42 নাম্বার, এই যে এখানে কি বলতেছে, আপডেট ফাংশন যদি আপডেট হয়, আচ্ছা পোস্ট নট যদি পোস্ট হয়, তো এই যে ইউজার আইডি,
ইউএসআইডি সমান ইউজার আইডি। আচ্ছা, এখানে এটাকে আমার ধরার কোনো রকম প্রয়োজন নেই, শুধুমাত্র কি করতে হবে, এই যে ইউজার আইডি যেটা পাচ্ছি এখানে, এই যে কই, এই যে ইউজার আইডি, শুধুমাত্র এটাকে আমরা পাস করে দেবো। ওই জায়গায় ইউএস ইয়ার দেওয়া আছে। এই জায়গায় কোথায়? বানানে ভুল গেছে না? না, এখানে এই যে ডাটা ফর্মের ভিতরে এই ডাটাটা পাস হচ্ছে না। তো আমি এখানে ইউজার আইডিটা এখানে পাস করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ইউজার আইডি, তো এইখানে আমার ডাটাবেস ধরতে হবে, কই, এই যে ফার্স্ট, এই যে এখানে ইউজার আইডি, তো এখানে এই যে ইউজার আইডি সমান ইউজার আইডি। এবার যদি আমি লোড দিই, আচ্ছা এখানে এই যে ডেটাটা পাচ্ছে না, এখানে যদি আমি একটু ডেটা এডিট, সাপোজ এইটাই যাই, আচ্ছা ডেটা এডিট ডট পিএসপি আইডি 19 নাম্বার, আচ্ছা আমরা এখানে একটু ইকো করি যে ডেটাটা পাচ্ছে কিনা আগে, তাই না। সাপোজ কোন নামে ইকো করবো, সাপোজ এই নামে ইকো করবো, যে পিএসপি ইকো এইটা। আচ্ছা, এখানে পিএসপি শুরু শেষ করতে হবে, পাচ্ছে এখানে 19 নাম্বার, তো এখানে তো 19 নাম্বার পাস করে দেওয়ার কথা, 19 নাম্বার আমার ইউজার আইডি আমার তো পাস করে দিচ্ছে। আচ্ছা, ডেটা আপডেট, ডেটা ইনসার্টের কোনো প্রয়োজন নেই, ডেটা আপডেট। আচ্ছা, ইউজার আইডি, আচ্ছা এখানে কি বলতে চাচ্ছে, আমরা একটু যদি আপডেট দেই, যখনই আমরা আপডেট দিচ্ছি ওই জিনিসটা হারায় যাচ্ছে, তাই তো। আচ্ছা, এখানে যেটা সমস্যা হচ্ছে, ডেটা এডিটে গিয়ে এই যে এখানে সেলফ, এটাকে কাট করলাম আমরা, এটা তখনই হারিয়ে যাচ্ছে সেলফে গিয়ে, ঠিক আছে। এইবার কিন্তু কাজ হচ্ছে, কিন্তু এবার কিন্তু আমার এই হারাচ্ছে না, হারাচ্ছে আর এটা কিন্তু হারাচ্ছে না। এবার কি বলতেছে, আনকাট পিডিও এক্সেপশন, এসকিউএল স্টেট, সিনট্যাক্স এরর, অ্যাক্সেস ভায়োলেশন। আচ্ছা, এখানে কি বলতেছে, ডেটা আপডেট 148 নাম্বার লাইনে এরর, যেমন ইউজার ডেটা আপডেট, প্রথম ডেটা আপডেট করতেছে কি নাম, প্রাইমারি কি নিচ্ছে কত, 19, রহিম গাজী ফোন নাম্বার, মেসেজ নিচ্ছে, তাই না। তো এখানে তো সবই ঠিক আছে, এখানে কি হচ্ছে, সব ডেটাগুলোই তো পাচ্ছে। আচ্ছা, আপডেট, ফার্স্ট নেম আপডেট হবে, লাস্ট নেম, ফোন নাম্বার, মেসেজ, টাইম, ডেট, হোয়ার প্রাইমারি কি ইকুয়াল টু আইডি। আচ্ছা, প্রাইমারি কি ইকুয়াল টু কোনটা, সেটা তো এইখানে বসবে, তাই না, গেট ইউজার ডাটা। হ্যাঁ, সবই ঠিক আছে, গেট ইউজার ডাটা, প্রাইমারি কি ইকুয়াল টু প্রাইমারি কি হবে, প্রাইমারি কি ইকুয়াল টু আচ্ছা, হোয়ার এখানে একটু কন্ডিশনটা ঝামেলা করতে আছে, এই যে সাপোজ এই যে হোয়ার আইডি ইকুয়াল টু কোনটা, প্রাইমারি কি,
ঠিক আছে, এবার এইখানে এটা কমেন্ট করতে হবে, মানে আইডি ইকুয়াল টু তো প্রাইমারি কি হবে, প্রাইমারি কি ইকুয়াল টু তো আইডি হবে না। এবার যদি আমি এখানে লোড দেই, এই যে হায়ার আইডি ইকুয়াল টু 19। আচ্ছা এখানে রাইট সেন্টেন্স এখানে একটু ভুল যাচ্ছে, কোনটা ফাটল অ্যাক্সেস ভ্যালুয়েশন। আচ্ছা এখানে একটু টোটাল